স্যার, মালদা উত্তর সামনে নির্বাচন, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দুটো লোকসভা কেন্দ্রের এবারে মূল যে ভারসাম্যটা, সেই ভারসাম্য এখন কোন দিকে এবং কেন, মূল ইস্যুস গুলো কি কি? এখন দুটো লোকসভা কেন্দ্র মালদায় রয়েছে, 2009 থেকে হয়েছে। তার আগে একটাই কেন্দ্র ছিল মালদা। 2009 থেকে উত্তর এবং দক্ষিণ ভাগ করা হয়েছে। এখন মালদাকে যদি বিচার করতে হয় তাহলে ওটা একটা ইউনিট হিসেবে বিচার করা ভালো। অবশ্যই দুটো কেন্দ্রে বিভিন্ন আলাদা আলাদা সমস্যা রয়েছে, কিন্তু আমরা যেরকম বলি মেদিনীপুর যেরকম তার একটা নিজস্ব সমস্যা আছে, সে পূর্ব হোক, পশ্চিম হোক, ঝাড়গ্রাম হোক, মালদাতেও তাই। কিন্তু তো আপনি যখন আমাকে জিজ্ঞেস করছেন যে মালদা উত্তর, আমি কতগুলো কথা বলি। মালদা উত্তর লোকসভা কেন্দ্র, যেখানে 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি শিডিউল ট্রাইব, একটি শিডিউল কাস্ট এবং 2টি শিডিউল কাস্ট। শিডিউল ট্রাইব হচ্ছে হাবিবপুর, শিডিউল কাস্ট হচ্ছে গাজল, আর একটা শিডিউল কাস্ট কেন্দ্র মালদা। তার সঙ্গে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর এবং রতুয়া, এইগুলো হচ্ছে জেনারেল আসন। গতবারে এই আসন থেকে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি এবং তার নেতা খগেন মুর্মু, তিনি এখান থেকে জয়লাভ করেছিলেন। এবং এবারে আমি যতটুকু ওখানকার পলিটিক্যাল সিস্টেমগুলো বুঝতে পারছি, পলিটিক্যাল ইকুয়েশনগুলো বুঝতে পারছি, খগেন মুর্মু দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হতে চলেছেন। এখন এটা বললাম কি করে? বললাম আপনাকে কতগুলো তথ্য দিই। সেটা হচ্ছে মালদাতে উত্তরে এই জেনারেল ইলেকশনে বিজেপির ভোটটা কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে। আপনাকে 2009-এর কথা বলি। 2009 ওখানে কিন্তু কংগ্রেস জিতেছিল। 2009 বিজেপি এত শক্তিশালী দলই ছিল না। 2004-এ বিজেপি হেরে গিয়েছিল। 2009 কংগ্রেস আবার বাউন্স ব্যাক করেছিল, 2004-এ জিতলো। 2009-এর আগে সিপিএম সমর্থন প্রত্যাহার করে নিল। মনমোহন সিং সিপিএম কে গুরুত্ব না দিয়ে 1-2-3 এগ্রিমেন্ট আমেরিকার সঙ্গে চালিয়ে গেলেন। সিপিএম উইথড্র করলো তার সাপোর্ট, কিন্তু তারপরেও কিন্তু বাউন্স ব্যাক করলো। তার মধ্যেও দেখা গেল মালদা এমন একটা আসন যেখানে বিজেপির ভোটটাকে ফেলে দেওয়ার মতো নয়। মৌসম নূর পেয়েছিলেন 4,40,264 ভোট, অর্থাৎ 47.77% ভোট। সিপিআইএম এর শৈলেন সরকার, সিপিএম এর কিন্তু একসময় ভালো ঘাঁটি ছিল মালদা। শৈলেন সরকার খুব পুরনো ওখানকার একজন সিপিআইএম নেতা। তিনি পেয়ে গেলেন 3,80,123, 41.24% ভোট। আর বিজেপির অম্লান ভাদুরী ইয়াং নেতা, তিনি পেয়ে গেলেন 61,515টি ভোট, 6.67% ভোট। অর্থাৎ অন্যান্য এলাকার চেয়ে, অন্যান্য লোকসভা কেন্দ্রের চেয়ে মালদাতে কিন্তু বিজেপি ভালো ভোট পেয়েছিল। এবং সেইটা পরবর্তীকালে আমরা দেখি যে 2014 সালে বিজেপির ভোট বিপুলভাবে বাড়ল। আমি দেখাচ্ছি। আবার মৌসম ব্যানার্জি নূর জিতলেন। মৌসম নূর কিন্তু গনি খানের ভাগ্নি। এখন গনি খানের মৃত্যু নিয়ে আমি পরে আসছি, কিন্তু তথ্যটা দিয়ে দিই। মৌসম নূর পেলেন 3,88,609টি ভোট, 33% ভোট। আগের বারে ভোট পেয়েছিলেন 47%, 33% হয়ে গেল। 33 থেকে 43 অর্থাৎ 14% ভোট কিন্তু কমে গেল কংগ্রেসের। সিপিআইএম, খগেন মুর্মু তখন সিপিএম এর হয়ে দাঁড়িয়েছিলেন, 3,22,904 ভোট, 27.77% ভোট। আগের বারে কিন্তু 41% ভোট সিপিএম পেয়েছিল। ভোটগুলো গেল কোথায়? এআইটিসি, তৃণমূল কংগ্রেসের সৌমিত্র রায়, তৃণমূল কংগ্রেস সৌমিত্র রায় পেলেন 1,97,313টি ভোট, 16.97% ভোট। আর বিজেপির সুভাষ কৃষ্ণ গোস্বামী 15.39% ভোট পেলেন, 1,79,000 ভোট। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে টিএমসি এবং বিজেপি কিন্তু সিপিএম আর কংগ্রেসের ভোটে ভালোই কামড় দিয়েছিল। নাও কাম টু 2019, ততদিনে খগেন মুর্মু বিজেপিতে যোগ দিয়েছেন। খগেন মুর্মু পেলেন 5,09,524টা ভোট, 37.61% ভোট, 22% ভোট বাড়িয়েছিল বিজেপি। এআইটিসি, তৃণমূল কংগ্রেসের মৌসম নূর, ততদিনে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে, 4,25,236টা ভোট, 31.39% ভোট, অনেকটাই বাড়িয়েছিল। কিন্তু বিজেপি অনেক বেশি বাড়িয়েছিল। আর কংগ্রেসের ঈশা খান চৌধুরী 3,05,270টি ভোট, অর্থাৎ 22.53% ভোট। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মালদায় বিজেপির যে উত্থান, ভোটের পার্সেন্টেজে বোঝা যাচ্ছে 2009, তারপর 2014, তারপর 2019 বিজেপির বিপুল উত্থান ঘটেছে। এখন খগেন মুর্মু
যেহেতু একসময় বামপন্থী রাজনীতি করতেন, বিজেপিতে জয়েন করেছেন, তিনি ওখানকার সংগঠনটা ভালো চেনেন। ফলে খগেন মুর্মুর এই একটা সুবিধে আছে, সাংগঠনিক কিছু কাঠামোর উপর তার জোর আছে। হাবিবপুরে শিডিউল ট্রাইব কেন্দ্র, যে কেন্দ্রটা বিজেপির হাতে, সেখানে কিন্তু ভালো ভোট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা। প্লাস গাজল এসসি কেন্দ্র, যেখানে বিজেপির হাতে রয়েছে, সেখানেও বিজেপি ভালো ভোট পেতে পারে, যথেষ্ট ভালো ভোট পেতে পারে। মালদহ এসসি, যেখানে বিজেপির হাতে, বিজেপি খুব ভালো ভোট পেতে, তিনটে কেন্দ্রে বিজেপি যথেষ্ট ভালো ভোট পেতে পারে। সেছাড়াও চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, দেখা যাচ্ছে এগুলোতে টিএমসির ভোট কিন্তু ক্রমশ সেখানে সমস্যায় পড়ছে। ফলে এমনও হতে পারে যে লড়াইটা কিন্তু এবারে সেখানে হতে পারে মূলত বিজেপির খগেন মুর্মুর সঙ্গে এআইটিসির প্রসূন ব্যানার্জি, প্রাক্তন পুলিশ অফিসার। এখানে কংগ্রেস থার্ডও হতে পারে, সেকেন্ডও হতে পারে। এটা একটা সমস্যার জায়গা, কে হতে পারে কি। কিন্তু খগেন মুর্মু এগিয়ে আছেন। কেন এগিয়ে আছেন? এবার মালদার উত্তরের কতগুলো ফ্যাক্টরের কথা বলি। মালদায় একটা বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন। মালদার একটা বড় সমস্যা হচ্ছে ওখানকার কৃষিকাজ। মালদার একটা বড় সমস্যা হচ্ছে যে একসময়ে গনি খানের ছেড়ে যাওয়ার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য গনি খানের পরিবার আর কতটা গ্রহণ করতে পারছে। এবার কিন্তু দেখা যাচ্ছে গনি খানের পরিবারের কেউ কিন্তু কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছে না। এবার কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছেন মুশতাক আলম, আর তৃণমূলের হয়ে প্রসূন ব্যানার্জি। বোঝাই যাচ্ছে যে গনি খানের পরিবার উত্তর মালদাতে আর দাঁড়াতে চাইছে না, তারা দক্ষিণ মালদায় শিফট করে চলে গেছে। ওরা বুঝে গেছে উত্তর মালদাতে ভোটটা এবার খুব ভালো অবস্থায় নেই। ফলে আলটিমেটলি উত্তর মালদাতে বিজেপির লড়াই টিএমসি এবং কংগ্রেসের সঙ্গে। মালদাতে নদী ভাঙন, মালদাতে কাজ না থাকা, মালদাতে স্থানীয় শিল্প না থাকা, এই প্রত্যেকটাই একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এবং শিল্প না থাকার ফলে, সেই পয়েন্ট আমি এক্ষুনি আসছিলাম, যে মানুষগুলো ওখানে থাকে না, পরিযায়ী শ্রমিক। হাজারো হাজারো পরিযায়ী শ্রমিক কিন্তু বাইরে চলে গেছে কাজ করতে। এইটা কিন্তু মালদার ভোটারদের উপর বড় চাপ সৃষ্টি করে, যে মানুষগুলো বাড়িতে থাকতে পারে না, মানুষগুলোকে পরিযায়ী শ্রমিক ওই বাইরে চলে যেতে হয়। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গোটা পশ্চিমবাংলায় যে ফ্যাক্টরগুলো কাজ করছে, মালদাতে সে একই ফ্যাক্টর কাজ করছে। সেটা হচ্ছে এই পশ্চিমবাংলার শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে মারাত্মক দুর্নীতির অভিযোগ। সবচেয়ে বড় কথা, কোথাও একটা মানুষ ভাবতে শুরু করেছে যে গোটা রাজ্যটা একদল লুটেরার হাতে চলে গেছে, পুরো লুটপাট করে এরা খেতে এসছে। চৌর্যবৃত্তি, সেই চৌর্যবৃত্তি দূর করার কোনো ইচ্ছা নেই প্রশাসনের। এমনকি যে রাজনৈতিক দল শাসন করছে তাদের কোথাও একটা, তাদের ইন্ডালজেন্স দেওয়া, তাদের সমর্থন করা, তাদের পক্ষে কথা বলার একটা অদ্ভুত টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এই সব দিয়ে দেখতে গেলে কিন্তু মালদাতে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট পরিমাণে এগিয়ে আছে। আর খগেন মুর্মু একজন অত্যন্ত ডাইনামিক লিডার, এবং মানুষের সঙ্গে সংযোগটাও তার ভালো। ফলে আমার ধারণা এবারের নির্বাচনে অবশ্যই মালদাতে খগেন মুর্মু খুব ভালোভাবে এগিয়ে আছেন, এবং মালদা ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা জিততে চলেছে। মানুষের আরেকটা লক্ষ্য থাকে যে কেন্দ্রে যেহেতু বিজেপি রয়েছে, ফলে খগেন মুর্মু জিতলে, এবং ভারতীয় জনতা পার্টির একটা স্লোগানই এসেছে যে আপকি বার 400 পার, অন্তত বিজেপি নিজে 370 টার্গেট করে এগোচ্ছে। এটা হলে অন্তত ভারতীয় জনতা পার্টির পক্ষে অনেক সহজ হবে যে এখানকার মানুষদের সাহায্যার্থে কিছু করার, এখানকার মানুষগুলো যাতে অন্তত এখানে কাজ পায়, শিল্পায়ন হতে পারে, বা কেন্দ্রের আরো প্রকল্প আসতে পারে, যে প্রকল্পগুলো এই মুহূর্তে রাজ্য সরকার আটকে দিচ্ছে বারবার, এগুলো মানুষ চাইছে। ফলে মালদা উত্তরের যে পলিটিক্যাল ডাইনামিক, আমার মনে হচ্ছে যে ইট ইজ ইন ফেভার অফ ভারতীয় জনতা পার্টি। এখানে তো একটা কথা বিরোধীরা কনস্ট্যান্ট বলেই যাচ্ছে যে এই কাজটা তো খগেন মুর্মু গত 5 বছরই করতে পারতেন। দিল্লিতে খগেন মুর্মুর সরকার ছিল, মালদাতে খগেন মুর্মু নিজে। হাউ মেনি ইন্ডাস্ট্রি হি কল আপ টু মালদা। এখন খগেন মুর্মুর যে তথ্যগুলো আমি দেখেছি, তার যে সাংসদ কোটার টাকা উনি ভালোভাবেই খরচ করেছেন, খুব অসুবিধা কিছু হয়নি, সাংসদ কোটার টাকাও খরচ করেছেন। কিন্তু যেটা এই রাজ্য সরকারি ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রের বহু প্রকল্প যেগুলো ডিরেক্টলি মানুষের কাছে পৌঁছতে পারতো, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হতে পারতো, রাজ্য সরকার বারবার সেগুলোকে আটকে দিচ্ছে। একটা উদাহরণ দিই, কিষাণ সম্মান নিধি সরকার সেই মানলো কিন্তু অনেক পরে মানলো।
ফলে 2019 থেকে 2017-18 থেকে যে প্রকল্পটা চালু হচ্ছে, আজ 5 বছর ধরে সরকার মানে সাধারণ মানুষ কিন্তু সেখান থেকে বঞ্চিত হলো। দ্বিতীয় হচ্ছে যে মানুষের যে স্বাস্থ্য সাথী প্রকল্প যেটা এই রাজ্য সরকার দিয়েছে, সেটা কেন্দ্রের যে স্বাস্থ্য প্রকল্প অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের সত্যি ধারে কাছে আসে না, কারণ সেই প্রকল্পে গোটা ভারতবর্ষের মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই প্রকল্প মানেনি। ফলে এখনো পর্যন্ত মানুষ কিন্তু এই স্বাস্থ্য সাথী প্রকল্প দেখিয়েই যতটুকু পরিষেবা পাওয়ার পাচ্ছে, কিন্তু সেটা নিয়ে সমস্যা আছে। আরেকটা বিষয় যে 100 দিনের কাজের প্রকল্প, 100 দিনের কাজের প্রকল্পের ব্যাপক দুর্নীতি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। ফলে মালদার স্থানীয় মানুষজন 100 দিনের কাজের সুবিধাটাও পাচ্ছে না। তার সঙ্গে আরেকটা বিষয় যুক্ত হয়েছে, সেটাও কেন্দ্রীয় সরকার টাকাটা বন্ধ করে দিয়েছে, কারণ সবার বাড়ির ওপর ছাদ, প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ যোজনা, সে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বিপুল চুরির অভিযোগ পাওয়া গেছে, তার কোনো অ্যাকশন রাজ্য সরকার নেয়নি। ফলে কেন্দ্রীয় সরকার সেটা বন্ধ করে দিয়েছে। ফলে আলটিমেটলি এগুলো প্রত্যেকটাই কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে, যে মানুষ টাকা পাচ্ছে না। এগুলো বিজেপি কতটা সাকসেসফুলি মানুষের কাছে পৌঁছে যেতে পারে তার উপর খগেন মুর্মুর জেতার ব্যবধান নির্ভর করবে। স্যার, একটা প্রশ্ন তো উল্টো দিক থেকে বিরোধীরা বলছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে এই কাজগুলো আমরা করতে পারছি না। 3 বছর টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, কেন্দ্রীয় সরকার আমার থেকে টাকা তুলে নিয়েছে, ঠিক যে কথাগুলো কনস্ট্যান্ট মানে ভোকাবুলারির মধ্যে চলে আসছে, বিরোধী ভোকাবুলারি। প্রশ্নটা হচ্ছে, এটা মানুষকে শাসক দল কনভিন্স করতে পারবে না বিজেপি কনভিন্স করতে পারবে, তার উপরে কি নির্ভর করবে কিছু আদৌ? এখন কিছুটা, আমি আবার বলছি, এটা নির্ভর করবে খগেন মুর্মুর ভোটের ব্যবধানটা কেমন হবে, কারণ তার জেতা নিয়ে সত্যি সন্দেহের কোনো জায়গা নেই। উনি জেতার সম্ভাবনা যথেষ্টই, যা ফ্যাক্টরগুলো বললাম। এখন যারা তৃণমূল কংগ্রেসের ওখানকার স্থানীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব প্রত্যেকেই বলতে শুরু করেছেন কেন্দ্র টাকা দেয়নি। এখন বিজেপির কাজ হচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, কেন টাকা দেয়নি সেইটার উপর নির্ভর করবে যে মানুষ কার যুক্তিটা গ্রহণ করবে। এখন যেহেতু আমরা একটা মিডিয়া কি বলবো বিপ্লবের যুগে বাস করছি, মানুষের ঘরে ঘরে তথ্য পৌঁছে যাচ্ছে, তথ্যের মানে কি বলবো এখন মানে কি বলবো মানে একটা ওয়েব চলছে, সব মানুষ প্রচুর তথ্য পেয়ে যায়, কোন তথ্য নেবে কোন তথ্য ছাড়বে সেটা মানুষের কাছে একটা চ্যালেঞ্জ। ফলে মানুষের কাছে সেই তথ্যগুলো যদি পৌঁছে দিতে পারে ভারতীয় জনতা পার্টি, তাহলে কিন্তু অবশ্যই খগেন মুর্মু মানুষকে কনভিন্স করাতে পারবেন। এবং এ প্রসঙ্গে আমি একটা কথা বলি, মালদাতে বিজেপির সাংগঠনিক কাঠামোটা কিন্তু অসম্ভব ভালো। ফলে সেই সাংগঠনিক কাঠামো দিয়ে মানুষের কাছে যে তথ্যগুলো পৌঁছে দেওয়া, এটা কিন্তু বিজেপি ওখানে করতে পেরেছে। ফলে এই নির্বাচনে সেই সুবিধাটা কিন্তু খগেন মুর্মু পাবেন বলেই আমার মনে হয়েছে। স্যার, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আদিবাসী তপশিলি জাতি উপজাতি সংখ্যাগরিষ্ঠ, মানে মানে যে যে অংশের ভোটটাকে রিপ্রেজেন্ট করে বিজেপি, সেখানে মালদা উত্তরের ডেমোগ্রাফিটা কিন্তু একটু আলাদা একদম। তো সেখানে থেকে খগেন মুর্মু বেরোয় কি করে? হাবিবপুর কিন্তু শিডিউল ট্রাইব এলাকা, তফসিলি উপজাতি প্রাধান্য যুক্ত এলাকা। গাজল তফসিল জাতি প্রাধান্যযুক্ত এলাকা, ওই জন্য ওটা এসসি রিজার্ভ। মালদহ আসনটাও তফসিল জাতিদের জন্য সংরক্ষিত। ফলে 3টি আসনে এসটি এবং এসসি। আর চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, বিশেষত রতুয়া, মালতীপুর এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মুসলিম রয়েছে। ফলে সেখানে হিন্দু মুসলিমের যে ব্যবধান মানে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা রয়েছে, অস্বীকার করা যাবে না। কিন্তু একটা অদ্ভুত মানে ডাইনামিক আপনাকে বলি, পলিটিক্যাল ডাইনামিক। সেটা হচ্ছে একসময় বিজেপিকে বলা হতো ব্রাহ্মণ্যবাদী দল, 80-র দশকে বলা হতো, 90-র দশকেও বলা হতো। সেই বিজেপি কিন্তু এখন তফসিল জাতি উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি পেনিট্রেট করতে পেরেছে। দেশের রাষ্ট্রপতি একজন উপজাতি, কিন্তু এমনকি প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি হন, সেই সময় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ যাকে দাঁড় করিয়েছিল প্রণব মুখার্জির বিরুদ্ধে, তিনিও কিন্তু একজন তফসিল জাতির মানুষ, উত্তর পূর্বের তফসিল জাতির মানুষ, পিএ সাংমা। তখন অনেকে বলেছিল যে ওই বিজেপি ক্ষমতায় নেই তাই একজন উপজাতিকে মনে পড়েছে, ক্ষমতায় এলে ওই ব্রাহ্মণ বানিয়া কায়স্থদের কাছে বা ঠাকুরদের কাছে চলে যাবে। কিন্তু দেখা গেল বিজেপি ভালোভাবে ক্ষমতায় আছে, তারপরেও নির্বাচিত করলো। এই বার্তাগুলো যাচ্ছে। এবং তফসিল জাতিদের যে
সংরক্ষণে, তাদের যে ওয়েলফেয়ারে, তফসিল উপজাতিদের ওয়েলফেয়ারে কেন্দ্রীয় সরকার প্রচুর প্রকল্প এনেছে এবং সেই প্রকল্পগুলোর ডাইরেক্ট বেনিফিট কিন্তু পাচ্ছে তফসিল জাতির মানুষগুলো। এই থেকে দেখা যাচ্ছে যে তফসিল জাতি উপজাতিদের মধ্যে বিজেপির একটা ভালো পেনিট্রেশন হয়েছে, ফলে হাবিবপুর, গাজল বা মালদহ অঞ্চলে বিজেপির খুব ভালো ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, যেখানে মুসলিম ভোট যথেষ্টই রয়েছে, কিন্তু এসব অঞ্চলে হিন্দু ভোটে যথেষ্ট কনসেন্ট্রেটেড ভোট, ফলে বিজেপির খুব অসুবিধা হওয়ার কথা নয়। আর বিজেপি মুসলিম ভোট পায় না সেই মিথটাও আস্তে আস্তে ভেঙে গেছে এই কারণে। খগেন মুর্মু নিজেও আদিবাসী। খগেন মুর্মু তো আদিবাসী বটেই, মুসলিম ভোটের একটা জায়গা বিজেপি আস্তে আস্তে টাচ করছে, কারণ মুসলিমদের জন্য বিজেপির একটা স্লোগান যে আপকি বার সবকা সাথ সবকা বিকাশ, এই যে স্লোগানটা, অর্থাৎ বিশেষ কোনো ধর্ম জাতির জন্য আলাদা নয়, সবার সমানভাবে বিকাশ, এটা একটা প্রভাব ফেলছে। দ্বিতীয়ত আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মুসলিমদের আধুনিকীকরণ, বিশেষত মুসলিম মহিলাদের এই যে 3 তালাক প্রথার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছেন, 3 তালাক, ইনস্ট্যান্ট 3 তালাক প্রথা তুলে দেওয়া হয়েছে, ফলে মহিলাদের মধ্যে এর একটা প্রভাব পড়েছে। ফলে আস্তে আস্তে মুসলিমদের মধ্যে যত শিক্ষার হার বাড়ছে, তত বেশি কিন্তু মুসলিমরা আরো বেশি জুডিশিয়াস হয়েছে, তাদের সিদ্ধান্তগুলো নিতে পারছেন, তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আধুনিকতার ছোঁয়া ক্রমশ বাড়ছে। এটা কিন্তু বিজেপির পক্ষে যাচ্ছে। তাই বিজেপি মুসলিম ভোট পায় না এইরকম একটা মিথ তৈরি করা হয়েছিল, ওটা যে ক্রিয়েটেড মিথ, সেই মিথটা আস্তে আস্তে ভাঙছে। সব মিলিয়ে মালদা উত্তরে কিন্তু ভারতীয় জনতা পার্টি খুব ভালো জায়গায় আছে বলে অন্তত একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমার মনে হচ্ছে।